ভাই, আমি অমৃতা এবং আমি একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি পাপ না করার চেষ্টা করি। তাই আমার প্রশ্ন হলো, একজন ভালো মানুষ হওয়ার চেয়ে কি মুসলিম হওয়াটা জরুরি? বোন একটু ভালো প্রশ্ন করেছেন যে আমি মানে যে এক খোদা আছেন, আমি গুনাহ করি না, মুসলমান হওয়াতে জরুরি নাকি শুধু একজন ভালো মানুষ হওয়াই যথেষ্ট? বোন, মুসলমান হওয়ার জন্য সবার আগে ভালো মানুষ হওয়া জরুরি। যদি আপনি ভালো মানুষ না হন তবে মুসলমান হতেই পারবেন না। আমি আপনাকে উদাহরণ দেব। যেমন আপনি বললেন ভালো মানুষ হওয়া মানে হলো 10ম শ্রেণী পাশ করা, মুসলমান হওয়া মানে পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি। তো যদি আপনি পিএইচডি হন তবে স্কুল পাস করা ফরজ। স্কুল পাস করবেন তবেই তো আপনি কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন। তো ইসলাম মানে পিএইচডি, ডক্টরেট। সাধারণ ভালো মানুষ মানে স্কুল পাস করা। ইসলামের শিক্ষার মধ্যে এমন একটা জিনিসও নেই যা মানবতার বিরুদ্ধে। আপনি মিডিয়াতে হয়তো দেখেন যে ইসলামে এটা ভুল, ইসলামে ওটা ভুল, কিন্তু এসব শুধু মিডিয়া ভুল বোঝাবুঝি ছড়াচ্ছে। ইসলামের শিক্ষার মধ্যে এমন একটা শিক্ষাও নেই যা মানবতার বিরুদ্ধে, কিন্তু ইসলামে এমন অনেক শিক্ষা আছে যা মানবতার মধ্যে নেই। তাই মুসলিমের মানে কি? মুসলিম মানে ওই ব্যক্তি যে নিজের জীবনকে নিজের স্রষ্টা, নিজের সৃষ্টিকর্তার অনুযায়ী নিজের জীবন যাপন করে। তো এটা কি জরুরি নয় যে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের জন্ম দিয়েছেন, আমাদের বানিয়েছেন, আমরা তার ইবাদত করি, তার শুকরিয়া আদায় করি এবং তার নির্দেশ অনুযায়ী আমরা জীবন যাপন করি? উদাহরণস্বরূপ, আপনি যখন অসুস্থ হন তখন আপনি কার কাছে যান? ডাক্তার। কার কাছে যান আপনি? ডাক্তার। কার কাছে? ডাক্তার। ডাক্তারের কাছে। কেন? কারণ ডাক্তার আমাদের শরীরের ব্যাপারে বেশি জানে। একইভাবে আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ আমাদের ব্যাপারে বেশি জানেন। তো এই শেষ কিতাব, শেষ বাণী কোরআন মাজিদ আমাদের জন্য, মানবতার জন্য একটি বার্তা। কিভাবে ভালো মানুষ হওয়া যায়, কিভাবে সঠিক কাজ করা যায়, কিভাবে ভালো কাজ করা যায়। তো এই শেষ বার্তা কোরআন মাজিদ আমাদের শেখায় ভালো মানুষ হতে। কিন্তু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়। ভালো মানুষ হওয়ার পাশাপাশি আমাদের ঈশ্বরের ইবাদত করা উচিত। কারণ মানবতা যা আমরা জানি তা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা কিছু জিনিস জানতে পারি, কিন্তু আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা যেভাবে ডাক্তার আমাদের শরীরের ব্যাপারে বেশি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা সব ডাক্তারের চেয়েও আরো ওপরে। তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। উদাহরণস্বরূপ, মানবতার দিক থেকে মদ খাওয়া খারাপ না। মদ খাওয়া মানবতার দৃষ্টিতে খারাপ না, কিন্তু ইসলামের অনুযায়ী সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু মুস্তাদলিক জামলি ওয়াল আনলামু ওয়াল আসলামু। যে জুয়া খেলা এবং পাশা খেলা এবং মদ খাওয়া এসব শয়তানের চক্রান্ত। আপনারা এর থেকে দূরে থাকুন যাতে আপনারা সফলতা পান। এখানে আমরা নির্দেশনা পাচ্ছি যে মদ খেও না। আজকের গবেষণা এটা বলে যে মদ খাওয়ার কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়। খাবারের জিনিসের মধ্যে যেটা মানুষকে সবচেয়ে বেশি মৃত্যু দেয় সেটা 1 নম্বরে আছে মদ। প্রতি বছর কোটি কোটি মানুষ মারা যাচ্ছে শুধু মদ খাওয়ার কারণে। আজকে গবেষণা বলে যে যত বলাৎকার হয় বেশিরভাগ 80%-এরও বেশি যে বলাৎকার করে অথবা যার উপর বলাৎকার হয় অথবা দুজনেই মদ অবস্থায় থাকে। তাই মদ খেলে বলাৎকার বাড়ে, জোরপূর্বক ব্যভিচার বাড়ে। মদের কারণে আমি মদের উপর লেকচার দিতে পারি, তো এটা আপনি সাধারণ মানবতার মধ্যে পাবেন না। তাই আমি বলি যে ইসলাম, মুসলিম মানবতার চেয়েও উপরে। আর ইসলামে এমন কোনো কথা নেই যা মানবতার বিরুদ্ধে। তো আমি আপনাকে জিজ্ঞেস করবো যে শুধু স্ট্যান্ডার্ড 10 পাস করা ভালো নাকি পিএইচডি করা ভালো? অবশ্যই পিএইচডি। পিএইচডি। তো তাই শুধু সাধারণ মানুষ হওয়া ভালো নাকি ভালো মুসলমান হওয়া ভালো? সাধারণ মানুষ, শুধু একজন ভালো মানুষ হওয়া ভালো নাকি ভালো মুসলমান হওয়া আরো ভালো মানুষ হওয়া মূল? ভালো মানুষ হওয়া ভালো কথা, স্ট্যান্ডার্ড 10 পাস করা ভালো কথা, খারাপ কথা নয়। কিন্তু আমি জিজ্ঞেস করলাম স্ট্যান্ডার্ড 10 ভালো নাকি পিএইচডি? আপনি বললেন স্ট্যান্ডার্ড 10 পাস করার পরেই তো পিএইচডি করতে পারবো। একদম ঠিক। তো ভালো মানুষ হওয়ার পরেই মুসলমান হওয়া যায়। যদি আপনি ভালো মানুষ না হন তবে মুসলমান হতেই পারবেন না।
তো আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই, আপনি ভালো মানুষ তো বটেই, আপনি কি মুসলমান হতে চাইবেন? হ্যাঁ। আপনি কি এক খোদায় বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি মানেন যে খোদা ঈশ্বর আল্লাহ এক? হ্যাঁ। আপনি মানেন যে মূর্তি পূজা ভুল? মূর্তি পূজা, হ্যাঁ। আপনি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ। আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ঈশ্বর বা আল্লাহর নবী? হ্যাঁ হ্যাঁ মানেন। মাশাআল্লাহ, তো আপনি ভালো মানুষ তো বটেই। আমি চাইবো আপনি ভালো মুসলমান হন। যখন আপনি এক খোদায় বিশ্বাস করেন, আপনি মানেন যে মূর্তি পূজা ভুল, আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পয়গম্বর, তাহলে আমার দৃষ্টিতে আপনি মুসলিম। আপনি মুসলিম হতে চাইবেন? হ্যাঁ, আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি। আপনি ইসলাম কবুল করতে চাইবেন? আপনি এক খোদায় বিশ্বাস করেন, আপনি মানেন যে মূর্তি পূজা ভুল, আপনি মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পয়গম্বর, তাহলে আপনি ইসলাম কবুল করতে চাইবেন আজ? না, আমি এখন ইসলাম নিয়ে পড়াশোনা করছি। তো আপনি ইসলামের ব্যাপারে আরো গবেষণা করতে চান? হ্যাঁ, আরো। আমাকে আরো পড়তে হবে। ইনশাআল্লাহ। তো আপনি গবেষণা করুন। আমি মা বোনদের সাথে অনুরোধ করব যেন কেউ এই বোনকে কোরআন মাজিদের অনুবাদ দেয়। আপনি কোরআন মাজিদের অনুবাদ পড়ুন এবং ইনশাআল্লাহ আপনি এর থেকে হেদায়েত পাবেন। এবং যখন আপনার মন এটা বলবে যে এটা সবচেয়ে সেরা ধর্ম, যখন আপনার মন কবুল করবে যে এই ধর্ম গ্রহণ করলে আপনি আরো সেরা মানুষ হবেন, তখন ইনশাআল্লাহ আমি চাইবো যে আপনি মুসলিম হন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ স্যার।